আলোচনা করব সূচক ধারা নিয়ে। আচ্ছা, যারা 7 থেকে পড়ে আসতেছেন তারা অন্তত এই বিষয়গুলো জানবেন। 1 + 3 + 5 + 7 এটা কি ধারা হতে পারে বলেন তো, কে পারবেন? আপু সমান্তর ধারা। সমান্তর ধারা, রাইট। এটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। সমান্তর ধারার পদের সূত্র কি জানেন? n + 1/2 পদের সূত্র a plus n minus 1 into d. a + n - 1 * d, n - 1 * d তাই না? সমান্তর ধারা। গুণোত্তর ধারার কি? আর n - a r to the power n - 1 n minus 1 a r to the power n - 1 এটা হচ্ছে আমাদের পদ বের করার নিয়ম। আপনাকে যদি এই ধারাটা দিয়ে বলে যে 50তম পদ বের করো, তখন আপনি এটার ক্ষেত্রে বসাবেন এই সূত্রটা, সমান্তর ধারার ক্ষেত্রে এটা বসাবেন, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে কি বসাবেন? ar to the power n - 1। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি সমষ্টি সূত্রগুলো জানি? জি আপু জানি। কি সূত্র ম্যাম? আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটি প্রমাণ দেখব। এই প্রমাণটা দেখার কারণ হচ্ছে এই প্রমাণ থেকে আমরা যে ধারণাটা পাবো এটা আমাদের ম্যাক্সিমাম সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, সেটা হচ্ছে ই এর সসীম সংখ্যা। ই এর সসীম সংখ্যা যখন আপনাকে প্রশ্ন করবে যে প্রমাণ করো যে ই এর সসীম সংখ্যা এর মান 2 থেকে বড় 3 থেকে ছোট, আমি সংক্ষেপে বললাম, ঠিক আছে? ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, a + 1/2 + 1/3 + 1/4 + 1/6 কন্ট্রোল। আচ্ছা, এটা আমি মুছি। আমরা ফ্যাক্টোরিয়ালের নিয়ম, ফ্যাক্টোরিয়াল কি সেটা কি জানেন? এখানে 2 লিখি, ঠিক আছে? জি আপু ফ্যাক্টরিয়াল জানি। ফ্যাক্টোরিয়াল চিহ্ন আমরা এভাবে দিতে পারি অথবা কোনো সংখ্যার সাথে আমরা এভাবে দিতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে ওটা, আরেকটা হচ্ছে এভাবে অঙ্কের সাথে। ঠিক আছে, আমরা দেখলাম। এখন আপনাকে বলবে যে ই এর যে মানটা হবে, আমরা ই সূত্রের যে মানটা পাবো ওই মানটা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, ঠিক আছে? 3 থেকে ছোট, 2 থেকে বড় হতে হবে। হ্যাঁ, এরকম একটা মান হবে ই এর মান, এটা তুমি প্রমাণ করো অথবা দেখাও। তো ই এর মান যখন আমরা পেয়ে যাব, আপু ই মানে কি? ই মানে হচ্ছে একটি সসীম সংখ্যা, মানে আপনার সূচক ধারার ক্ষেত্রে আমাদের এই ইটা ব্যবহার হবে বেশি। ই এর সূত্র অনুযায়ী কাজ করতে হবে, এর সূত্র অনুযায়ী রচনামূলক সব করতে হবে। এবং আমাদের এরকম সূত্র আছে যে ই পাওয়ার এক্স, ই মাইনাস এক্স, অথবা আপনার হবে যে ই লগ এক্স, ঠিক আছে? এরকম সূত্র আপনার আসবে। তো এগুলোর প্রমাণ, প্রত্যেকটা প্রমাণ আলাদা আলাদা। তো আমরা সব প্রমাণ দেখবো না, আমরা শুধু ই এর প্রমাণটা দেখবো যে ই কিভাবে সসীম সংখ্যা হয়েছে, মানে 2 থেকে বড় 3 থেকে ছোট। এই দেখেন, এই মানটা যদি আমরা কল্পনা করি, 2 + হাফ + 1/3 + 1/4, এই মানটা যদি আমরা যোগ করি দেখবেন 2 পয়েন্ট সামথিং আসবে, 3 থেকে ছোট আসবে, 3 এর বড় হবে না, তাই না? এরকম একটা প্রমাণ আপনাকে করতে হবে যাতে 2 থেকে এরকম একটা মান আসে যেটা 2 থেকে বড় হবে, 3 থেকে ছোট হবে। ধরুন আমরা ইকুয়াল
একটা ধারা লিখছি। আচ্ছা, এই সমানুপাতিক দ্বারা কি বোঝায়, কে বলতে পারবেন? পশ্চিম এই যে সমানুপাতিক চিহ্নটা, এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? পশ্চিম মানে পর্যন্ত চলতে বোঝায়। কি বললেন? অসীম, এটা চলতে থাকবে। হ্যাঁ, চলতেই থাকবে, মানে এটা শেষ হবে পশ্চিম না। পর্যন্ত। এই মানটা চলতেই থাকবে, এটা শেষ হবে না, মানে যার কোনো অন্ত নেই। এটাকে এই সমানুপাতিক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। এখন আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম। এখন আমরা যদি এটার একটু একটু করি, ধরেন বর্ণনা দেই, তাহলে কি হয় দেখেন। এখানে হচ্ছে 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 1 মানে কি? ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1, আর ওয়ান ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 1 2 into 1 ফ্যাক্টোরিয়াল 2 into 3 1 মানে হচ্ছে 1 into 2 into 3, 2 4 into মানে 3 হচ্ছে 1 2 3 4। 4। ঠিক আছে, তো দেখেন এখন 1/1 ভাগ করলে কি 1 হবে না? জি জি আপু। প্লাস 1 plus 2 2 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 1/4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আপু, আমরা এখানে যে 2 ফ্যাক্টরিয়ালের জায়গায় 1.2 লিখতে পারি, 3 না, ফ্যাক্টরিয়ালের এটা জায়গায় 1.2 এটা আমরা লিখতে এত পারি না? ভেঙে এখন লিখবো না, যেহেতু আমাদের এটা প্রমাণ, সেহেতু আমরা এটা ভাঙবো না। যদি সমাধান করতে বলতো তাহলে আমরা এটা ভেঙে ভেঙে করতাম, এটা আমাদের একটা প্রমাণ। ঠিক আছে, আমরা এটা এভাবে করি। আচ্ছা দেখেন, এখন 1 1 যোগ প্রমাণের করলে হয় নামটা 2। কি, শুধু কেমনে, মানে এটা প্রথমটাই বাংলা কিরকম প্রমাণ সেটা তো বুঝলাম না। এটা প্রমাণ হবে, আমি প্রথমে বলছি এটার প্রমাণ, এটা একটা সসীম সংখ্যা বুঝাবে, মানে 2 থেকে বড় প্রমাণ করো যে ই এর মান, ই এর সসীম ধারার যে মানটা পাবেন এটা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, এই জিনিসটা আপনাকে প্রমাণ করতে হবে। বুঝছেন এবার? জি আপু। জি প্লাস এটা বুঝতে 1 পারছি। বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, এটা সমানুপাতিক চিহ্ন হবে। দেখেন এখানে আমরা যখন এটা লিখলাম, এখন দেখেন = 2 প্লাস সামথিং যা আছে, এটা সবগুলো কি আসবে, পয়েন্ট আসবে না? আমাদের এখানে সবগুলো পয়েন্ট জি আসবে। এখন এই মানটাকে আমাদের 2 থেকে বড় হয় না, এর মানটা? জি জি এর মানটা যদি 2 থেকে বড় হয় তাহলে কি আমরা এটা এভাবে লিখতে পারি? এই জি আপু লিখতে পারি। এটা দ্বারা কি বোঝানো হয়, যেদিকে ফিরানো থাকে ওটাই বড়, কারণ তার মানে এর মান বড়। তাহলে আমরা আমাদের প্রমাণ করতে হবে কি 2 থেকে বড়, ঠিক আছে, 3 থেকে ছোট এর মান, 2 less এরকম than প্রমাণ 8, করতে 2 হবে। is দেখেন greater E3 এরকম প্রমাণ করতে হবে না, অথবা সমান 3 এর ছোট অথবা 3 এর সমান। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। আপু আচ্ছা, এখন আমরা পাইলাম যে E2 থেকে বড়, তাহলে এবার আমরা যাব কিভাবে 3 করা যায়। দেখেন ফ্যাক্টোরিয়াল 3 কে আমরা এভাবে লিখতে পারি 1 2 into 3, এভাবে লিখতে পারি? জি পারি। তাহলে এই মানটাকে আমরা 2 স্কয়ার দিলাম। হ্যাঁ, দেখেন 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 6 কি 4 থেকে বড় না? জি 6 4 থেকে বড়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? দেখেন নিচে 1 আছে,
যদি খেয়াল করেন নিচে 1 আছে, এটা নিচে 1 আছে, তাহলে আমরা যদি উল্টেই ফেলি তাহলে কি হবে? উল্টেই ফেললে হবে 1/3 চিহ্ন এদিকে ফেরানো হবে, আর 2 স্কয়ার যাবে নিচে, উপরে হবে 1। এভাবে কি লিখতে পারি? আপনাদের এই প্রমাণটা বুঝলাম না আসলে বিষয়টা। জি আপু শুনেন, আপনাদের এই 1.2 মানে প্রশ্নে 1 কোণে গেল, আপনাদের এই প্রমাণ 1 to 3 কোণে গেল। 1 2 3 জি আপু লিখা যাবে ফ্যাক্টোরিয়াল 3 এটাই বোঝানোর জন্য ফ্যাক্টোরিয়াল 1 আমি কি বলতেছি দেখেন, ফ্যাক্টোরিয়াল 3 বোঝানোর জন্য আমি 1 2 3 লিখছি, আসলে কি এখানে লিখতে হবে 1 2 3? এটা মুছে দিলাম। জ্ঞান ঠিক আছে, বাক্সে দুইটা আলাদা আলাদা, এই জন্য না আলাদা আলাদা না, আমি বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে? জি আপু এন্ড বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এখানে আমরা যদি এটা উল্টে ফেলি তাহলে এটা হয় না? জি জি আচ্ছা এবার আমরা ফ্যাক্টোরিয়াল 4 দেখব, ফ্যাক্টোরিয়াল 4 দেখব। 1/4 vectorial is greater than 1/3 square. না ওই এটাকে কিভাবে করছে বুঝলাম না। ফ্যাক্টোরিয়াল 4 কে কিভাবে লিখতে পারি? এভাবে লেখা যায়? সেম ক্ষেত্রে ম্যাম যে 1 2 3 1 2 3 1.3.4 এই ম্যাম এভাবে লেখা 1 যায়। into 2 into 3 into 4 হ্যাঁ এটা লিখতে পয়েন্ট হবে না না, ভাই এটা ভুল আমরা হয়ে উল্টে গেল ফেলি, ঠিক পয়েন্ট আছে? কিন্তু ভুল হয়ে গেল আচ্ছা আমার এখানে চিহ্নটা ভুল হয়েছে, এটা এদিকে ফেরানো হবে, জি কারণ আপু আমাদের এটাই ফ্যাক্টোরিয়াল 4 এর মান যে মানটা আসবে ওটা এটা থেকে বড় হবে, এর জন্য এদিকে ফেরানো। আচ্ছা তাহলে জি আমরা এভাবে লিখে উল্টিয়ে দেই, ঠিক আছে? 2 কিউ, এটা হচ্ছে আমাদের আরেকটা মান। এখন দেখেন, লক্ষ্য করেন, যদি ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 এর মান আমরা এভাবে পাই তাহলে কি আমরা এটা লিখতে পারি যে ধরেন 5 এর মান আমরা এভাবে পাইলাম, যদি আমি 5 লিখি ফ্যাক্টোরিয়াল 5, হ্যাঁ লেখা যায়? বলেন তো এভাবে কি লেখা যায়? জি ম্যাম দেখা যায়। জি আপু লেখা যায় আচ্ছা ঠিক আছে, এটা দেখলাম আমরা। জি আপু লেখা যায়। এবার আমরা 1 নং সমীকরণটা বসাই, এই যে 1 নং সমীকরণ না, এটা বসাই। ই ইকুয়াল 1, এখানে আমাদের 2 আসছিল তাই না? আমরা 2 মানটাই বসাই, 1/1 প্লাস 1/2। আমি মানে জায়গা কম হওয়াতে আপনাদেরকে একটু কমই দেখাচ্ছি, হ্যাঁ? আচ্ছা দেখেন 3 পর্যন্তই রাখি, মানে সমানুপাতিক চিহ্ন হবে। দেখেন এখন আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি 1 প্লাস 1/, 1 দেখেন একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ 1 লেখা যায় প্লাস 1/2 আমরা যদি ফ্যাক্টোরিয়াল এর মান বসাই 1 ইনটু 2 তাহলে 1 2 গুণ করলে কত হবে বলেন? 1/2 দেখেন এখানে 1 2 1/ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে, আপনারা দয়া করে মিউট করেন, আমার কথার উত্তর দিন।
ঠিক আছে, এই 1/1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1 প্লাস 1/2 এর মান কত হবে 1/2 না? 1/2 জি এখন 1/3 এর মান কত হবে 1/2 স্কয়ার না? ওই যে আমরা প্রমাণে পাইলাম 1/2 1/3 কে আমরা এভাবে লিখতে পারি, আবার 1/4 কে আমরা 2 কিউব লিখতে পারি, তাই না? জি জি আপু এখন এটা কি আমাদের এর মানের থেকে বড় না? জি দেখেন এ 1, এই যে 1 এর সাথে 1 যদি যোগ করি তাহলে 2 হয় না? 2 আর জি সামনে আপু। যে সংখ্যাগুলো আসে এগুলো সবগুলো কি সামথিং সামথিং, তাহলে আমাদের এর মান 2 থেকে বড় হ্যালো আসে, আপু তাহলে আপু আমরা যদি একবারে ডাইরেক্ট যদি আমরা ক্যালকুলেটর দিয়ে যদি আমরা ম্যাথটা করতাম একবারে ফ্যাক্টোরিয়াল দিয়ে তাহলে হতো না, আমরা যদি পয়েন্ট গুলো দিয়ে একবার যোগ করতাম তাহলে হতো না। শুনেন আমি কি বলি, আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে প্রমাণ করা। আপনি এখানে পয়েন্ট আকারে বসাবেন ঠিক আছে, কিন্তু আপনার ফ্যাক্টোরিয়াল গুলো কি সাজাতে হবে না? এই যে ফ্যাক্টোরিয়াল গুলো আপনি সাজাবেন 1/2 স্কয়ার 1/2 কি 1/2, এটাকে যে সাজাবেন এটার কি ধারা লাগবে না আপনার? আচ্ছা দেখেন, এখন আমাদের এই এর মান যেহেতু 2 থেকে বড়, তাহলে কি আমরা এটা লিখতে পারি? এখন বলেন আমাদের যেহেতু এটা অসমাপ্ত একটা ধারা, তাহলে এই ধারাটার গুণোত্তর ধারার সমষ্টি কি হবে? সূত্রটা বলেন। পশ্চিমতক সমষ্টি A/1 মানে স্যার সমষ্টির সূত্র কি পারেন আপনারা? A/1 মানে স্যার ইন্টু আর মাইনাস 1 হচ্ছে জি সমষ্টির সূত্র। জি আপু জি হ্যাঁ দেখেন সমষ্টির সূত্র। এখন এই যে সমানুপাতিক চিহ্ন আর এর উপরে এটা 1 মাইনাস আর হবে না? হ্যাঁ নিচে সরি হ্যাঁ 1 মাইনাস নিচে আর 1 মাইনাস আর হবে মনে হয়। 1 মাইনাস আর হবে, হ্যাঁ আমি বলছি এক লিখছি আরেক। আচ্ছা ওয়ান মাইনাস আর, দেখেন এখানে আর এর উপর সমানুপাতিক চিহ্ন মানে কি এর কোনো শেষ আছে? জি না অনন্ত পর্যন্ত এটার মান সাধারণত মান ধরা হয়। যার কারণে আমাদের এই আর এর মানটা সরি সমানুপাতিকের মান আমাদের শূন্য ধরা হয়, ঠিক আছে? তো আর 0 সমান সরি 1 হবে, তো আর টু দি পাওয়ার 1 এর মান ধরেন 1ই হবে, ঠিক আছে? তো আমাদের এটার কি কোনো মূল্য আছে, ভ্যালু আছে? জি না তাহলে আমরা না। শুধু এ বসাই 1 মাইনাস আর আপু হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এই সূত্রটা সূত্র এখানে বসাই। পশ্চিমতক আপু সমষ্টি আপু আর টু দি পাওয়ার 1 মানে তো শুধু আর না? আর টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আর, কিন্তু এই যে আর এর উপরে যে সমানুপাতিক চিহ্নটা আছে, হ্যাঁ জি এটার মান হবে আপনার 0। আমরা কি জানি আর 0 এর মান কত হয়? এ জাতীয় অঙ্ক কি আপনারা করছেন? এ টু দি পাওয়ার 0 মানে 1। জি আর টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এরকম আরেকটা সূত্র আছে, এর উপরে যদি সমানুপাতিক দেই তাহলে এটার মান হবে 0, এটা জানেন? জি আপু সুযোগের অঙ্কে ছিল। হ্যাঁ শূন্যর সাথে যদি 1 বিয়োগ করে তাহলে কত থাকে? শূন্যের সাথে 1 বিয়োগ করলে 1 থাকে না? জি 1 এর সাথে জি গুণ আপু দিলে a। শূন্যের এখন থেকে বুঝছেন? 1 থেকে জি। 0 বিয়োগ করলে 1 থাকে, আর 0 থেকে 1 বিয়োগ করলে -1 থাকে। দেখেন এখন আমরা এই চিহ্ন বসালাম, সমষ্টির সূত্রটা বসাই। এখান থেকে আমরা পাইছি এটা, এখন আমরা এটা বসাবো a/1 মাইনাস আর, ঠিক আছে? আমরা বা চিহ্ন দিতে পারি এর মান কত? প্রথম পদ 1 1 1 প্লাস 1/1 মাইনাস আর এর মান কত হবে? হাফ হাফ 1/2 1/2। কিভাবে হয়েছে জানেন? দ্বিতীয় পদ নিচে লসাগু
জি ম্যান, হাফ কে 1 দিয়ে ভাগ দিলে হাফ জি হয়। আপু প্রথম হুম, পদ্ধতি কি বাকি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আচ্ছা, তাহলে ই ইকুয়াল, সরি, ই, এখন আমরা একটা লসাগু নেই। 2 মাইনাস 1, 2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে হাফ হাফই থাকে থাকে। 2 থাকে। তাহলে ই 1 আপু বাই হাফ। তাহলে 2 হয়ে যাবো। হ্যাঁ আমরা হাফ কে যদি উল্টে ফেলি তাহলে 2 হবে না? উল্টে যাবে, হওয়ার পর যে 2 হবে না। 1 প্লাস দেখেন হাফ তো কে একটু। যদি উল্টে ফেলি, 1 দেখেন 2 হবে। আমি তাহলে এখানে এটা 1 কি হবে? 1 প্লাসটা কোথায় পেলেন? 2 হবে শুধু না, রোল টাইলতে শুধু 2 হয়। ম্যাম এখানে যে 1 প্লাসটা বসালেন যে ই লেস দেন 1 প্লাস 2, 1 প্লাসটা কোথায় পেলেন? হ্যাঁ 1 প্লাস হবে এখানে, এই যে 1, এটা 1 প্লাস। আপু রোল টাইলে তাহলে কি হয় দেখেন, ধারাতে +1 বুঝলাম আছে না, প্রথমে। কিছুই তো বুঝলাম না। দেখেন আবারও খেয়াল করেন ধারার প্রথমে 1 হবে না? এখানে। ও, আমরা তো আরেকটা জিনিস ভুল করছি, এই যে 1 তো আপনারা বললেন না, এই যে 1 প্লাস। প্রথম থেকেই তো 1 আছে, 1 তো দেননি। হ্যাঁ 1 প্লাস হবে এখানে, 1 প্লাস, ঠিক আছে। বলছিলেন এক যোগ করার কথা কিন্তু দেন নাই। 1 প্লাস 1 প্লাস 1 বাই, তারপর এটা উল্টে ফেললে 2 এর সাথে 1 গুণ দিলে 2 হবে, 1 প্লাস 2 3। তাহলে কি আমরা পাইছি যে ই এর মান 2 থেকে, সরি, 2 থেকে বড়, 3 থেকে ছোট, এটা কি থেকে পাইছি ছোট। প্রমাণটা? প্রথমে কি পাইছিলাম, ই- এর মান 2 থেকে বড়, তারপরে এখন এই সমীকরণে পাইছি কি এর মান 3 থেকে ছোট, তাই বুঝে না? ম্যাম এখানে যে 1 প্লাসটা বসালেন, 1 প্লাসটা কোথা থেকে পেলেন? ওই মানে ধারার থেকে 1 প্লাসটা নিছেন নাকি? এই যে 1, এই 1 প্লাস জি ম্যাম, 1 বাই জি ম্যাম বুঝতে ফ্যাক্টোরিয়াল পারছি। 1 এর মান হচ্ছে a1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে হাফ, প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে 1 বাই 2 স্কয়ার। ঠিক আছে, এটা আমাদের এটুকুর মান, এটুকুর সূত্র থেকে আমরা এটা নিছি। আর আগে যে 1 প্লাস আছে, এই 1 প্লাস আমরা এখানে বসেছি, বুঝছেন? জি বুঝতে ম্যাম। পারছেন? আচ্ছা, প্লাস 1 দিয়ে 2 করছেন, করার পর ওখানে মেন মান বের করছেন, তারপর আবার এখন আবার উপরে 1 দিয়ে আবার করিচ্ছেন যে 1 নিচ্ছেন। 2 করি নাই, 2 আমরা এটা প্রথমে বের করছি। দেখেন ই এর মান আমরা তো প্রথমে এটা 2 বের করছি। অনেকের তো একটু সমস্যা হচ্ছে, আপনি একটু ভালো করে বোঝান, তাহলে অথবা সমস্যাটা একবারই সমাধান হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। ই ইকুয়াল এখানে 1 প্লাস 1 2 হবে, প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 যা আসে ধরুন সামথিং, তাকে আমাদের ই থেকে এটা বোঝায় না 2 প্লাস সামথিং, 2 এর বড় না মানগুলা? তাহলে কি আমরা ই লেস দেন 2 লিখতে পারি? মানে ই এর মান 2 থেকে বড়, এটা কি লেখা যায়? হুম, জি লেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আপু লেখা যায়। হ্যাঁ, তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। খেয়াল রাখবেন কোনটাকে 2 নং সমীকরণ দিচ্ছি। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এরপর আমরা কি নির্ণয় করলাম? আমরা নির্ণয় করছি যে একজন ঝোলা আছে, ফ্যাক্টোরিয়াল, আর একটু অ্যাড করেন তো। শুনেন, ভেক্টরিয়াল 3 এর মান নির্ণয় করছি। এখন কে আসছে? কই, কেউ তো আসে না। একজন নাকি হয়ে আছে, আমাকে মেসেজ দিতেছে, ওরা একটু অ্যাড করেন। আচ্ছা, ওনাকে বলেন আর একটু ট্রাই করতে, ওনার নেট মনে হয় সমস্যা। দেখেন এখন আমরা এটার মান 1 এর 1 লিখলাম,
1 বাই ফ্যাক্টোরিয়াল মান 1, 1 বাই ফ্যাক্টোরিয়াল এর মান কি 2, সরি 1 বাই 2, তাই না? 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এর মান 1 বাই 2 না? এখন 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 এর মান বের করার জন্য আমাদের ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়াল আমরা জানি 1 ইনটু 2 ইনটু 3, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 এর মান। এখন আমরা কি এটা এইভাবে লিখতে পারি? ধরেন আপু আপনার লেখা তো এতক্ষণ আসছে। 2 কিউব, এটা কি লিখতে পারি? দেখেন তো। 2 স্কয়ার হ্যাঁ লিখতে পারি। হ্যাঁ, তাহলে ফ্যাক্টোরিয়াল 1 বাই এটাকে এবার উল্টিয়ে দিই, ঠিক আছে? 1 বাই 2 হবে স্কয়ার, 2 কিউব 2 2 স্কয়ার স্কয়ার স্কয়ার, ঠিক আছে? এবার ফ্যাক্টোরিয়াল 4 এর বেলায় কি লিখতে পারি? 2 কিউব, তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 is less than দিয়ে 1 by 2 কিউব হবে, তাই না? এরকমই তো। জি। তো আমরা যে ওখানে যে বের করলাম, আমরা যদি এখন যদি ক্যালকুলেটর মনে করেন ফ্যাক্টোরিয়াল মানটা বের করে ওটা দিয়ে করলে হবে না আপু, আপনি যেভাবে করতেছেন এভাবে না করে। দেখেন আমি আবার দেখাচ্ছি, এটা দেখেন 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস, ঠিক আছে? দেখেন এখানে আমরা আপু 1 by 2 ফ্যাক্টোরিয়াল হবে। 1 বাই 3 ফ্যাক্টোরিয়ালের জায়গায় যদি 1 বাই 2 স্কয়ার লিখি তাহলে কি সমস্যা আছে? হুম, না। না 1 প্লাস ইকুয়াল, দেখেন এটা সূত্র কি? সমষ্টির সূত্র আমরা সমষ্টির সূত্র আমরা জানি a ইনটু 1 মাইনাস 1 মাইনাস r টু দি পাওয়ার, যেহেতু n পদ হবে, n পদ হবে কিন্তু আমাদের এটা অসংখ্য যাবে, সেজন্য আমরা এখানে দেব সমানুপাতিক, ঠিক আছে? ইকুয়াল 1 মাইনাস r, এটা হচ্ছে সমষ্টির সূত্র। তো এখন আমাদের এটা কি সমষ্টির পর্যায়ে পড়ে না? গুণোত্তর ধারা হয় না? দেখেন তো, গুণোত্তর ধারার সঙ্গে কি জানি, প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা অথবা দ্বিতীয় পদকে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে যদি একই মান পাওয়া যায় তাহলে সেটা হবে গুণোত্তর ধারা, ঠিক আছে? তো আমাদের 1 প্লাস ঠিক থাকবে। এটা থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি। তো যেহেতু আমাদের আর টু দি সমানুপাতিকের মান 0, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1 সাথে গুণ দিলে a বাই এটা, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি? a বাই 1 মাইনাস r। আর আচ্ছা, এখন এর সমান আপনি কিভাবে উঠাবেন? এর সমান আমরা কি দেখছিলাম, কখন আমাদের 1 বাই রুট 3 এর মান, কখন আমাদের 1 বাই রুট 3 এর মান 1 বাই 2 স্কয়ার হয়? যখন আমাদের মাঝখানে এই বৃহত্তর চিহ্নটা থাকে, তাই না? টুর দিকে ফিরানো থাকে, আমরা এটা দেখছি না? তখন আমাদের 1 বাই রুট 3 হয় 1 বাই 2 স্কয়ার। তাহলে আমরা এটা কি লিখতে পারি? এভাবে, তাই না? লিখে যায়। less than less than এবার কি বুঝছেন? জি আপু বুঝতে পারছি। 3 নং সমীকরণ দিলাম। দূর ভালো এটা 2 নং সমীকরণ কি ছিল বলেন তো?
দুই নং সমীকরণ ছিল এটা ছিল না? is greater than হ্যাঁ 2 এবার 2 নং ও 3 নং সমীকরণ থেকে পাই, এটা হচ্ছে 3 নং, তাই না? is less than e এটা হচ্ছে 3 নং। is less than e। এবার এ পাশে যদি আমি এটাকে এভাবে দেই তাহলে কি সমস্যা আছে? ধরেন এর দিকে ফিরানো মানে না। ই বড়। না এখন এদিকে আমি আবার এটা এর দিকে ফিরিয়ে দিছি, তাহলে কি ই বড় হয় না? জি আপু, এটা কি 2 এর লেখা চেয়ে ই যায়? বড় কিন্তু 3 এর চেয়ে ই ছোট। তাহলে কি আমাদের প্রমাণটা হয়েছে? বুঝছেন আপনারা? খালি প্রথম দিলাই কি করতেছি? আপু বুঝতে পারছি। ম্যাথ অনলাইনে। আচ্ছা ঠিক আছে, একটু বুঝছেন? ছাড়েন না, সরাসরি লাইভ ক্লাস। এখন কথা হচ্ছে আপনাদের এই প্রমাণটা দেখালাম। আগামী ক্লাসে আমরা দেখব যে এই অঙ্ক এবং ই পাওয়ার এক্স অথবা ই পাওয়ার মাইনাস এক্স থেকে কিভাবে আপনি মান নির্ণয় করবেন বা সমষ্টি নির্ণয় করবেন, ওই জাতীয় অঙ্ক আমরা দেখব। বিআই আজ স্যার আজ আমাদের ক্লাস এটুকুই, আর হোমওয়ার্ক আপনাদের আগেরটাই রয়েছে, ঠিক আছে? আমি যে প্রথমে যে অঙ্কটা দিলাম এটাই আপনারা করবেন আবার হোমওয়ার্ক, যারা এখনো সমাধান হয় নাই। বুঝতে পারছেন? যেটা করতে দিছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনারা। আপু আপনার মেসেঞ্জারে জি আবার আপু। নতুন করে পাঠাইছি, একটু দেখেন তো। ওকে ঠিক আছে, স্ক্রিনশট তুলে ঠিক আছে আপনারা গ্রুপে আপু। দিয়ে দেন। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকেন। জি আল্লাহ আপু। হাফেজ। আল্লাহ হাফেজ আচ্ছা আপু, আপনিও ভালো থাকবেন।